আজ আমি একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল স্যান্ডউইচ ধোকলা বানিয়ে ফেললাম। তার জন্য একটা চাটনি আমি বানিয়ে ফেললাম। প্রথমে মিক্সিতে ধনেপাতা, কারি পাতা, সামান্য আদা আর সামান্য তেঁতুল দিয়ে চোকলা ছাড়া যে ভাজা ছোলা আছে সেটার একটা পেস্ট দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ টক দই। যে যেরকম টক খাবেন তার উপরে বেশ করে আপনারা টক দই দেবেন। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি আর স্বাদ অনুসার লবণ দিয়ে একটা চাটনি রেডি করে রাখলাম। এবারে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা ছোট স্টিলের বাটি দিয়ে 2 বাটি চিড়ে নিলাম, দিয়ে জল দিয়ে ধুয়ে সেটা মিক্সিতে পেস্ট করে একটা পাত্রে রাখলাম। এবার চায়ের যে বড় কাপ হয় সেই 1 কাপ সেদ্ধ চাল নিলাম আর নিয়ে নিলাম হাফ বাটি সুজি। যে চিড়ে নিয়েছিলাম যে বাটিতে সে বাটির হাফ বাটি সুজি নিলেই চলবে। আর দিয়ে দিলাম 1 কাপ টক দই, সামান্য লবণ আর চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। করে সবগুলো একসাথে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে রাখলাম। এবারে এটা ভাপে তৈরি করব। তার জন্য আমি গ্যাসে গরম জল বসালাম। একটা টিফিন বক্সে সাদা তেল ব্রাশ করে সেই ব্যাটারটা দিয়ে সেই গরম জলে চাপা দিয়ে বসিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে নামিয়ে আবারও কিছুক্ষণ 2-3 মিনিট ওয়েট করার পরে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন সেটা পিস পিস করে স্যান্ডউইচ আকারে বার করে রাখলাম। এবার আমি সেই যে চাটনিটা রেডি করেছিলাম এক একটা ধোকলা নেব, নিয়ে সেই চাটনিটাকে তার উপরে ব্রাশ করে আবারও একটা ধোকলা তার উপরে চাপিয়ে দিয়ে রেডি করে ফেললাম স্যান্ডউইচ ধোকলা। এটা আমরা সবাই ব্রেকফাস্টে, টিফিনে সবাই যে যেরকমভাবে এনি টাইম খেতে পারবো। এটা বিশেষ করে যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য তো ভীষণই প্রিয় লাগবে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।